সুদী ব্যাংকে চাকরি করলেই কি ওই ব্যক্তি কাফের হয়ে যায়? একটি চমৎকার প্রশ্ন আমাদের এক ভাই করেছেন যে সুদী ব্যাংকে যদি কেউ চাকরি করে তাহলে ওই ব্যক্তিকে কাফের হয়ে যাবে কিনা। মূলত সুদী ব্যাংকে চাকরি করলেই যে কাফের হয়ে যায় বিষয়টা এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন লাআনার রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলির রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে সুদ খায় এবং সুদ লিখে এবং সুদের সাক্ষী দেয় প্রত্যেকের জন্যই রাসূলুল্লাহ লানত করেছেন। অতএব এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ। কিন্তু কোনো আল্লাহর বান্দা কোনো উপায় না পেয়ে, কোনো ধরনের কোনো রাস্তা খুঁজে না পেয়ে যদি ব্যাংকে চাকরি করে, অন্য কোনো চাকরি সে খুঁজে না পায়, ব্যাংকে চাকরি করে আর এটাকে অপরাধ মনে করে, সব সময় অনুতপ্ত হয় যে এই বিষয়টা অবশ্যই সুদের সাথে জড়িত, এটা হারাম কাজ, এটা যদি কেউ মনে করে তাহলে সে কখনো কাফের হবে না। তাকে কাফের বলা উচিত নয়, তাকে কাফের বলা যাবে না। এটাই হচ্ছে ফতোয়া, এটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য মতামত। কিন্তু কেউ যদি এই সুদটাকে হালাল মনে করে, হারাম মনে না করে, সে যেটা করতেছে এটাকে সে ইসলামী শরিয়া অনুযায়ী যদি কেউ বৈধ মনে করে তাহলে অবশ্যই সে কাফের হয়ে যাবে। কোরআনের বিধানকে অমান্য করার কারণে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা এই শব্দটাকে অমান্য করার কারণে এই ব্যক্তিটা কাফের হয়ে যাবে, সে মুসলমানদের খাতায় আর থাকবে না। এজন্য করণীয় হচ্ছে সুদিকার কাজ থেকে যতটা বিরত থাকা যায়। যারা ব্যাংকে চাকরি করে উচিত হলো অল্টারনেটিভ কোনো পদ্ধতি যদি তার থাকে তাহলে অল্টারনেটিভ পদ্ধতিতে শিফট হওয়া, যেহেতু রাসূলুল্লাহ স্পষ্ট লানত করেছেন যারা সুদ লিখবে, যারা সুদের সাক্ষী হবে অথবা যারা সুদ খাবে প্রত্যেকের জন্যই রাসূল লানত করেছেন। তো যারা ব্যাংকে চাকরি করে তারা তো সুদ লিখে সুদের সাক্ষী হয়ে যায়। এজন্য আমরা বলি যে এটা নিন্দনীয় কাজ, এটা গর্হিত কাজ। অতএব আপনার উচিত হবে এই কাজ থেকে বিরত থাকা, কিন্তু সম্ভব না হলে আপনি এই কাজকে অবশ্যই ঘৃণা করা, এটা ঈমানের সর্বনিম্নতম স্তর, আপনাকে অবশ্যই ঘৃণা করতে হবে। কেউ যদি বৈধ মনে করে তাহলে ওই ব্যক্তিকে আর মুসলিম বলা যাবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আশা করি বোঝাতে পেরেছি।